বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কুমিল্লা, যেখানে কাজী নজরুল ইসলাম একাধিকবার এসেছেন। কাজী নজরুল ইসলাম যেখানে দুটি বিয়ে করেছেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর এবং কুমিল্লা নগরীতে। এই স্মৃতি বিজড়িত কুমিল্লায় উনি অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, এখানে বসে অনেক কবিতা গান লিখেছেন, অনেক বিদ্রোহী গানও কুমিল্লায় বসে রচনা করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেকবার কুমিল্লাতে নেতৃত্ব দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর এই কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কুমিল্লাতে 2015 সাল থেকে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো কুমিল্লাতে অনুষ্ঠিত হয়ে আসছে। কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর এবং কুমিল্লা শহরে দুইখানে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হয় আমরা দেখছি, যেখানে বাংলাদেশের সরকারের যারা প্রধানমন্ত্রী থাকেন কিংবা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন তারা আসেন 3 দিন ব্যাপী জাঁকজমকভাবে কুমিল্লায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের প্রোগ্রাম গত বছর পর্যন্ত মানে 126তম জন্মদিন পর্যন্ত টানা পালন হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় 127তম জন্মদিনটা কুমিল্লাতে কেন পালন করা হলো না, এটা আমার প্রশ্ন, পুরো কুমিল্লাবাসীর প্রশ্ন, পুরো নজরুল প্রেমীদের প্রশ্ন। কারণ হচ্ছে মুরাদনগরের দৌলতপুর, যেখানে মুরাদনগরের সংসদ সদস্য মাননীয় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ উনি আছেন, এবং কুমিল্লা শহরে যিনি আমাদের মাননীয় কৃষি মন্ত্রী মহোদয় হাজী আমির রশিদ ইয়াসিন সাহেব আছেন, দুইজন প্রভাবশালী মন্ত্রীর এলাকায় কিন্তু প্রোগ্রামগুলো আগে হতো, কেন এবার হলো না এটা আমি জানতে চাই। আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ